চোখের সামনে এতগুলো রোবট আর সাজুকে ছিল, তাদের মধ্যে সেই বিশেষ রোবটকে খুঁজে বের করতে হবে যার হঠাৎ করে চেতনা জেগে উঠেছে। ঠিক যখন সে আবার গুলি চালাতে যাচ্ছিল তখন লুকিয়ে থাকা রোবট হঠাৎ মাথা বের করে ঝাঁকা মারলো এবং সাজু এক মুহূর্তেই পরিস্থিতি বুঝে গেল। নিজের অবস্থান সে বুঝতে পেরেছে। এটা বুঝতে পেরে রোবট তৎক্ষণাৎ ঘুরে পালাতে শুরু করলো, কিন্তু যখন সাজু তার পেছনে ধাওয়া করতে গেল হঠাৎ দেখলো যে লক্ষ্যবস্তু রোবটের কোনো নাম বা চিহ্ন নেই, কারণ তখন তার চারপাশে শুধু দেখতে একই রকম আরো রোবট ছিল। কোনটা বিদ্রোহী রোবট সেটা বোঝার কোনো উপায় ছিল না। যখন সে গভীর মনোযোগ দিয়ে খুঁজছিল ঠিক তখন রোবট ক্ষণিকের জন্য একবার সাজুর দিকে তাকালো। সাজু কিছু বুঝতে পারার আগে রোবট একটি বিশাল লাফ দিয়ে সরাসরি স্টিলের দরজার কাছে চলে গেল এবং দুই হাত দিয়ে চাপ দিয়ে মুহূর্তের মধ্যে সেই পথের দরজাকে মুড়ে ফেললো। কিন্তু সে জানতো না যে আইনের রক্ষকরা তাকে চারপাশ থেকে ঘেরাও করে রেখেছে। নিজেকে ঘেরা দেখার পর বৃষ্টির মতো ছুটে আসা গুলির কোনো প্রভাব না নিয়েই রোবট আবার একটি লাফে সরাসরি উঁচু ভবনের ছাদের উপর উঠলো। ঠিক যখন সে ভাবলো যে সে সফলভাবে পালাতে পারছে, হঠাৎ তার মাথার ঠিক উপরে একটি বিশাল মিলিটারি এয়ারক্রাফট এসে উপস্থিত হলো। তো এবার মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।